রাজনীতিতে মৃত্যু কোনো নীরব ঘটনা না। সেই জন্যে রাজনৈতিক নেতার শেষকৃত্য বা মৃত্যু কখনোই কেবল ধর্মীয়, পারিবারিক বা ব্যক্তিগত ঘটনা না। এটা একটা জাতীয় ঘটনা, এটা একটা রাজনৈতিক ঘটনা। এই মৃত্যুর মধ্যে দিয়ে বাইর হয়ে আসে এক একটা মৃত্যুর স্পেসিফিক রাজনৈতিক তাৎপর্য। এই রাজনৈতিক তাৎপর্যটা হইল রাষ্ট্র, ক্ষমতা এবং জনগণের একটা যৌথ ভাষ্য। মাও সেতুং বলছিলেন, সব মানুষকেই মরতে হবে, কিন্তু সব মৃত্যু একরকম না। কিছু মৃত্যু তাই পর্বতের মতো ভারী, আর কিছু মৃত্যু পালকের মতো হালকা। মৃত্যু হলে তার শেষকৃত্য হবে। এক এক ধরনের শেষকৃত্য এক এক ধরনের রাষ্ট্রনৈতিক, রাজনৈতিক, দার্শনিক বার্তা দেয়। কয়েকদিনের মধ্যে আমরা দুইটা বিশাল জানাজা দেখলাম, দুইটা বিশাল মৃত্যু দেখলাম, হাদির আর খালেদা জিয়ার। বাংলাদেশের মানুষ আর একটা মৃত্যু এবং জানাজা দেখছিল, জিয়াউর রহমানের জানাজা। এই তিন মৃত্যুই তাই পাহাড়ের মতো ভারী, সেই জানাজাও ছিল বিশাল। এই তিন জানাজা কি একই ধরনের, একই বার্তা দেয়? না, এইগুলো প্রকৃতিগতভাবে আলাদা। এই জানাজাগুলোর রাজনৈতিক মূল্যও আলাদা। আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে আমাদের একটা আলাপ হবে জাতীয় পর্যায়ে, দার্শনিক আলোচনা, ফিলোসফিক্যাল আলোচনা। সেটা হয় নাই, একেবারেই হয় নাই। এর ফলে যা হয়েছে, কোন জানাজায় কত লোক হয়েছে, এই ধরনের খুবই স্থূল আলোচনায় পর্যবসিত হয়েছে এই তিন বিশাল মৃত্যুর ঘটনা। আমার ফেসবুকে বিএনপির অনেকে এসে আশ্চর্যজনকভাবে উল্লাস করতেছে, বলতেছে এই যে দেখিস কত মানুষ আমাদের নেত্রীর জানাজায়। কেউ কেউ কইতেছে জানাজায় এত লোক দেখাই না, এখন সবাই তারেক রহমানের কাছে বেরিচ্ছে, বিএনপির বিজয় ঠেকায় কে। কি তামাশা! আসেন আমরা দেখি কিছু রাজনৈতিক মৃত্যু নিয়ে এই পৃথিবীতে। একটা রাজনৈতিক এবং দার্শনিক ব্যাখ্যা দিয়ে দেখি, মৃত্যুর ঘটনাগুলো ব্যাখ্যা করি, কোন মৃত্যু আসলে কি বার্তা দেয়। খালেদা জিয়ার মৃত্যুর পরে এই বিশাল জানাজা কি আদৌ বিএনপির বিজয়কে নিশ্চিত করবে? আসেন সেই গভীর আলোচনায় ঢুকি। এই তিন বিশাল মৃত্যুর রাজনৈতিক তাৎপর্য কি? রাজনীতিতে মৃত্যু তো নীরব না, আগেই শুনলাম। সে কখনো একটা প্রশ্ন তোলে, কখনো সে বিস্ময়ের উদ্রেক করে, কখনো ইতিহাস শুরু হয় সেই মৃত্যু থেকে, আর কখনো ইতিহাস এসে শেষ হয় ওই মৃত্যুতে। জিয়ার মৃত্যু কি ছিল? জিয়ার মৃত্যু ছিল এমন একটা বার্তা, যে বার্তা বলছিল আমাদের কাজ এখনো শেষ হয়নি, উনার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। জিয়াউর রহমানের মৃত্যু ছিল অসমাপ্ত একটা রাষ্ট্র প্রকল্প। তাই শোক মিছিল হলো, সেই মিছিল ভোটের বাক্সে গেল। সাত্তার সাহেবের মতো অথর্ব দুর্বল ব্যক্তি বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং এরশাদের এক ধমকেই রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করলেন। জিয়ার জানাজায় যারা গেছিল তারা জিয়ার অসমাপ্ত কর্তব্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিতে গেছিল। তখনকার রাজনৈতিক নেতৃত্ব জিয়ার ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরছিল। একই ধরনের মৃত্যু বেনজির ভুট্টোর। তার দল ভোটে জিতে ক্ষমতায় আসে, উনি যখন মারা গেছেন তখন তিনি ক্ষমতায় নাই। কিন্তু বেনজির ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানের জনগণ বেনজির ভুট্টোর দলকেই ভোট দিল, কারণ মানুষ চাইছিল বেনজির ভুট্টো যেই কাজ করতে এসে শহীদ হইল, সেই কাজটা তার দল ডেলিভার করুক, বাস্তবায়ন করুক, পূরণ করুক। ইন্দিরা গান্ধীর মৃত্যু তাই। তার মৃত্যুর ধাক্কায় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা ভূমিধ্বস বিজয় অর্জন করে।